মোহনবাগানের বিদেশি প্লেয়ার, স্পেশালি যারা অস্ট্রেলিয়ার প্লেয়ার রয়েছে অর্থাৎ ডিমি পেট্রাডস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, তাদের একটা ভিসা সমস্যার একটা পরিকল্পনা করে ফেলে যে মাঠে নামবো না, যাবো না, খেলবো না। এই এক মোহনবাগান সাপোর্টার বা যারা ফুটবল সাপোর্টার তারা প্রত্যেকে, আমরা সবাই চাই এফসি গোয়া, মোহনবাগান তারা লড়াই করুক এই টুর্নামেন্ট। ইস্ট বেঙ্গলের এগেনস্টে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি হারার পর থেকে 16ই সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে আমি কোনো রকম ইম্প্রুভমেন্ট দেখিনি। মোহনবাগানের এই কাজের জন্য, মোহনবাগানের এই খেলতে না যাওয়ার জন্য অলমোস্ট কিন্তু আমরা আমাদের এফসির একটা স্লট হারাতে বসেছিলাম। নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে, এবং তার আগে ডেফিনেটলি আমরা চ্যাম্পিয়ন্স লিগ, এফসি চ্যাম্পিয়ন্স লিগের দিকে নজর রেখেছিলাম। কালকে কিন্তু আল নাসার কিন্তু মাঠে নেমেছিল এবং তাজিকিস্তানের ক্লাবের এগেনস্টে মাঠে নেমেছিল ইস্তেগালাল এফসি, আই থিঙ্ক ইস্তেগালাল এফসি না এফসি ইস্তেগালাল এরকম সামথিং নাম হবে। যাই হোক, সেই টিমটাকে তারা 5 গোল দিয়েছে ভাই শুরুতেই। সাদিও মানে গোল পেয়েছে, কোমান গোল পেয়েছে, এবং এই টিমটার সাথে কদিন বাদেই কিন্তু খেলা আছে আমাদের ইন্ডিয়ার ক্লাব এফসি গোয়ার যেটা ম্যাচ 22 তারিখ খুব সম্ভবত অক্টোবরের। সেই ম্যাচের জন্য কিন্তু টিকিট কিন্তু মানে বিক্রি শুরু হয়ে গেছে, বেশ চড়া দামে টিকিট বিক্রি হচ্ছে। স্বাভাবিক, অনেক বড় বড় স্টার, জোয়া ফেলিক্স, সাদিও মানে, কোমান, ক্রিস্টিয়ানো রোনাল্ডো যদিও আসার সম্ভাবনা নেই। কালকে টিমে স্কোয়াডেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছিল না, যদিও শোনা গেছিল যে চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য, এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে রেজিস্টার করানো হয়েছে। এনিওয়ে, এটা তো গেল এই ব্যাপার। এবং লাস্ট দুটো দিন দুটো ম্যাচ ছিল, মোহনবাগানে একটা ম্যাচ ছিল, এফসি গোয়ার ম্যাচ ছিল। তারা দুজনেই 1-0 এবং 2-0 গোলে হেরেছে। মোহনবাগান 1-0, এফসি গোয়া 2-0। এবং বর্তমানে এই যে পরিস্থিতি, এই যে নতুন করে একটা নাটক মানে তৈরি হচ্ছে, এবং এটা নিয়েই না, এটার বিহাইন্ড দ্য স্টোরিটা এবং অরিজিনাল স্টোরিটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। আজকে তোমরা নিশ্চয়ই হয়তো অনেকে জেনেছো, যারা জানো তাদের গ্রেট, তারা আরো মানে রিলেট করতে পারবে। যারা জানো না তাদের জন্য বলছি, এরকম একটা খবর শোনা যাচ্ছে বা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আগামী 30 তারিখ, আমরা সকলেই জানি 30 সেপ্টেম্বর মোহনবাগান সুপার জায়ান্টের নেক্সট ম্যাচ রয়েছে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে রাত 9:30 থেকে ম্যাচ রয়েছে 30 তারিখে। সেই সময় দুর্গাপুজোর সময় ম্যাচ, এবং সেই ম্যাচটা কাদের এগেনস্টে? ইরানের ক্লাব সেফানের সাথে ম্যাচ রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচ হেরে তারা অলরেডি অনেকটা চাপে রয়েছে, এবং তাদের নেক্সট ম্যাচটা যে টিমের এগেনস্টে রয়েছে এই গ্রুপে, মোহনবাগান যে গ্রুপে রয়েছে, আহাল, মোহনবাগান, আল হুসেন, সেফান, এদের মধ্যে সব থেকে, তুমি যদি মার্কেট ভ্যালু দেখো, সব থেকে দামি টিম কিন্তু এই ইরানের ক্লাবটা সেফান, এবং এই সেফানের মার্কেট ভ্যালু 136 কোটি টাকা অ্যাজ পার ট্রান্সফার মার্কেট। সেই টিমের সাথে খেলা রয়েছে। এইবার দেখো নাটকটা কোন জায়গাতে তৈরি হয়েছে, বা স্ক্রিপ্টটা না খুব কাঁচা হাতে লেখা। আগের বারেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল, যখন মোহনবাগানের ইরানে যাওয়ার মানে ব্যাপার ছিল, মোহনবাগানের প্লেয়ারদের একটা ভিসা সমস্যা ঘটেছিল, আমরা শুনেছিলাম। সেইটা নিয়ে কিন্তু মোহনবাগান তাদের বিদেশি প্লেয়ারদের ছাড়া ইরানে যেতে রাজি হয়নি, এবং সেই নিয়ে কিন্তু মোহনবাগান খেলতে যাবে না, প্রথম থেকে কিন্তু মোহনবাগান খেলতে যাবে না। এই কারণের জন্য কিন্তু আগের বারেও সেম সিচুয়েশন তারা ক্রিয়েট করেছিল। বাট আগের বারে এটাও মানতে হবে যে ইরানে সেই সময় একটা যুদ্ধকালীন পরিস্থিতি ছিল, একটা অস্থিরতা ছিল ইরানে, সেইটা নিয়ে কিন্তু একটা ব্যাপার ছিল ইরানে। এবং পরবর্তীতে এএফসি কিন্তু তোমরা সকলেই জানো মোহনবাগানকে কিন্তু একটা টেম্পোরারি ব্যান করেছিল, যদিও পরবর্তীতে সেই ব্যান উঠে যায়, কারণ সেই সময় অর্থাৎ আগের বছর সেই সময় ইরানে কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতি ছিল। বাট বর্তমানে যেটা আমরা শুনতে পাচ্ছি, যে দেখো ভাই, আমি তো শুনে না, আমার খুব ব্যাপারটা মনে হচ্ছে না ওই কাঁচা হাতে লেখা একটা স্ক্রিপ্ট, মানে আগের বারেও যেরকম হয়েছিল এইবারেও ইরানে যাওয়ার আগে সেরকমই আমরা শুনতে পাচ্ছি যে মোহনবাগানের বিদেশি প্লেয়ার, স্পেশালি যারা অস্ট্রেলিয়ার প্লেয়ার রয়েছে অর্থাৎ ডিমি পেট্রাডস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, তাদের একটা ভিসা সমস্যা রয়েছে। কেন ভিসা সমস্যা হয়েছে আমি সেটাও বলবো। তার সাথে সাথে শোনা যাচ্ছে যে টম অ্যালড্রাডেরও একটা ভিসা সমস্যা হতে পারে ট্রাভেল করার জন্য। আমাদের ইন্ডিয়ার ক্লাবকে, মোহনবাগান সুপার জায়ান্টকে তো ট্রাভেল করে গিয়ে ইরানে খেলতে হবে, কারণ ইরানের পরিস্থিতি আপাতত স্টেবল। আজকে আমি 18ই সেপ্টেম্বর এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, আপাতত স্টেবল। এবং যদিও টম অ্যালড্রাড স্কটল্যান্ডের প্লেয়ার, এনিওয়ে, তো এই একটা ব্যাপার রয়েছে। তার কারণ হচ্ছে, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে ইরানের সাথে অস্ট্রেলিয়া বা যুক্তরাষ্ট্র বলো, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এদের না একটা ওই রাজনৈতিক জায়গাতে একটা ডিস্টেন্স আছে, রাজনৈতিক একটা মতামতের একটা গ্যাপ রয়েছে, রাজনৈতিক মতামত ডিফারেন্ট। সেই জায়গাতে কিন্তু অনেক সময় একটা জিনিস দেখা গেছে যে এই ধরনের কান্ট্রিগুলো, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, এদেরকে কিন্তু ভিসা দিতে চায় না ইরান। এইটা একটা ব্যাপার। এবার আমার যেটা যে জায়গাটাতে প্রশ্ন, এটা তো রাজনৈতিক, এই ব্যাপারটা কি মোহনবাগান ম্যানেজমেন্ট জানতেন না? নিশ্চয়ই তারা জানতেন। কারণ এই যে ড্রটা হয়েছে, আমি ধরে নিলাম 2 মাস আগে,
অ্যাটলিস্ট 2 মাস আগে থেকে তো তারা জানতো, বা তারও বেশি আগে থেকে তারা জানতো যে এই টাইমে এই ডেটে, এটা তো হঠাৎ করে একটা ওই ডুরান্ড কাপের মতো টুর্নামেন্ট নয় যে দুদিন আগেও কেউ জানে না যে কার সাথে কার ম্যাচ। এটা তো সেটা নয়, এটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, ঠিক আছে? তো সেইখানে সেই জায়গাতে এটা তারা অনেকদিন আগে থেকেই জানতেন। এতদিন তারা কি করছিলেন এই মুহূর্তে আমি জানি না। এবং পরবর্তীতে মোহনবাগানের যা ট্র্যাক রেকর্ড সেই ট্র্যাক রেকর্ড দেখে আমি চিন্তিত। তার কারণ হচ্ছে তাদের ট্র্যাক রেকর্ড বলে তারা কিছু হলেই, কিছু হলে বা কিছু না হলেই তারা মাঠে না নামার একটা পরিকল্পনা করে ফেলে, যে মাঠে নামবো না, যাবো না, খেলবো না, এই একটা করে। কারণ আমরা সবাই খেলা দেখতে চাই, আমরা দেখতে চাই যে ইরানের ক্লাবের সাথে আমাদের ইন্ডিয়ার ক্লাব কতটা ফাইট দিতে পারে। আমরা ইন্ডিয়া ভার্সেস ইরান ম্যাচ কিছুদিন আগে দেখেছি, আমাদের ন্যাশনাল টিম 3-0 গোলে হেরেছে। তো আমাদের ক্লাব, যে ক্লাবের মার্কেট ভ্যালু 60 কোটি 63 কোটি টাকা, তাদের সাথে 136 কোটি টাকার টিমের কিরকম লড়াই হবে আমরা দেখতে চাই। আমরা খেলা দেখতে ভালোবাসি, আমরা ফুটবল দেখতে ভালোবাসি। এবং আমি আশা করব যারা এই ভিডিওটি দেখছে, মোহনবাগান সাপোর্টার বা যারা ফুটবল সাপোর্টার, তারা প্রত্যেকে, আমরা সবাই চাই এফসি গোয়া, মোহনবাগান তারা লড়াই করুক এই টুর্নামেন্টে। কিন্তু আনফর্চুনেটলি একটা খুব উইক টিমের এগেনস্টে কম্পেয়ার টু, তুমি যদি কম্পেয়ার করো যে এই টুর্নামেন্টের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যদি তুমি টিমগুলোর মার্কেট ভ্যালু দেখো, আমার মনে হয়, আমি স্টাডি না করেই বলছি, আমার মনে হয় এটা যে আহাল এফকের কাছে হেরেছে তাদের মনে হয় বাজেট সবচেয়ে কম। এর থেকে কম বাজেটের কোনো টিম আছে বলে তো আমার মনে হয় না। যদিও আমি কিন্তু এটা না দেখেই বলছি, তোমরা একটু চেক করে আমাকে কমেন্টে জানিও যে আহাল এফকের থেকে বাজেটে কম কি কোনো টিম আছে 3 কোটি টাকার থেকে কমে। সেই টিমের কাছে হেরে যাওয়ার পর আমার মনে হয় এখন এই যে সিচুয়েশনগুলো মাঠের বাইরে, এগুলো তো ম্যানেজমেন্টকে দেখতে হবে। এবং আমার মনে হয় আমাদের, যেহেতু তারা ভারতকে রিপ্রেজেন্ট করছে তোমার পরোক্ষভাবে, সেই জায়গাতে কিন্তু ভারতীয় সরকারের সাথে কথাবার্তা বলা উচিত, যাতে তাদেরকে হেল্প করা হয় এই প্লেয়ারদের ক্ষেত্রে। এবং এই যে অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরকে যদি না দেওয়া হয়, যদি তাদেরকে ভিসা না দেওয়া হয়, তারা যদি ইরানে খেলতে যেতে না পারে, মোহনবাগান কি খেলতে যাবে না? খেলতে যাবে না। যদি তাদেরকে ছাড়া খেলতে যায়, তাহলে মাত্র 2 জন বিদেশি নিয়ে খেলতে যাবে। এবং আমি বলবো তাদের এই মুহূর্তে, আমি জানি না নেক্সট 15 ডেজে তারা কতটা ইমপ্রুভ করতে পারবে, হয়তো পারবে, নিশ্চয়ই পারবে। কারণ শেষ এক মাসে 17ই অগাস্ট ইস্টবেঙ্গলের এগেনস্টে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি হারার পর থেকে 16ই সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে আমি কোনো রকম ইমপ্রুভমেন্ট দেখিনি। এটা কোনো বায়াসড হয়ে, কোনো ট্রোল হয়ে, কোনো রকমভাবে কোনো কারণে বলছি না, আমি কোনো ফুটবলের জায়গাতে কোনো ইমপ্রুভমেন্ট দেখিনি। সেই জায়গায় যদি 4 জন বিদেশি, টম অ্যালড্রাডের নামটাও শোনা যাচ্ছে এদের মধ্যে, যাই হোক মেনলি অস্ট্রেলিয়ার বিদেশিদেরকে নিয়েই মেন প্রবলেম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাও দেখতে হবে, জানি না টম অ্যালড্রাড এখন কিসের পাসপোর্ট হোল্ড করছে, সেটাও দেখতে হবে, কারণ ওখানে মাল্টিপল পাসপোর্ট হোল্ড করে অনেকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে একটা জিনিস আমার কাছে খুবই একটা চিন্তার বিষয় রয়েছে, যে খেলাটা হবে কিনা। মোহনবাগানের এই যে না খেলার একটা টেন্ডেন্সি রয়েছে, যদিও এখন অব্দি তারা জানায়নি যে তারা খেলবে না বা এরকম কিছু, সেরকম সিচুয়েশন ক্রিয়েটও হয়নি। তারা এখনো চেষ্টা চালাচ্ছে যাতে তাদের পূর্ণ শক্তির দলটাকে তারা ইরানে নিয়ে যেতে পারে। আর এরকম একটা সিচুয়েশন আমি বলি যে বাই চান্স, তোমাদের এর আগেও বলেছি, আবারও আমি তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, যে বাই চান্স যদি ইরানে কোনো রকম রাজনৈতিক সিচুয়েশন বা যুদ্ধকালীন পরিস্থিতি আবার ক্রিয়েট হয়, তাহলে কিন্তু ম্যাচ এবারে বাতিল হবে না, বা তুমি না খেলে তুমি পার পেয়ে যাবে না, তোমাকে কিন্তু নিউট্রাল ভেন্যুতে খেলতে হবে। যদি ইরানে না ম্যাচ হয়, তার পরবর্তীতে তার জায়গাতে অন্য কোনো দেশে সেই খেলাটা কিন্তু হবে। এএফসি কিন্তু এবারে শক্ত হাতে পরিচালনা করবে। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট যদি ভাবে যে এইবার তারা টিম পাঠাবে না বা এরকম কিছু সিচুয়েশন আগের বারের মতো ক্রিয়েট করে তারা বেঁচে যাবে, তাহলে কিন্তু তারা ভুল ভাবছে। এবং দ্বিতীয়ত আমি আবার একটা বলছি, যে যেটা যে বৃহত্তর স্বার্থে, ভারতীয় ফুটবলের বৃহত্তর স্বার্থে এই ম্যাচটা হওয়া উচিত। এবং দ্বিতীয়ত যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, যে আগের বারে কিন্তু অলমোস্ট এই মোহনবাগানের এই কাজের জন্য, মোহনবাগানের এই খেলতে না যাওয়ার জন্য অলমোস্ট কিন্তু আমরা আমাদের এএফসির একটা স্লট হারাতে বসেছিলাম। লাস্টে এই যুদ্ধকালীন পরিস্থিতি সবকিছুকে বিবেচনা করে এএফসি ব্যান তুলে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের, এবং আমাদের যে এএফসির 2টো স্লট রয়েছে, সেই 2টো স্লট আপাতত ইনট্যাক্ট রয়েছে। সেই দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। আমরা কখনোই চাইবো না যে আমাদের ভারতীয় ক্লাবগুলো মোহনবাগানের এই বারবার এই একই জিনিসের জন্য কিন্তু হারাক। যদিও আমি আবারও বলে দিচ্ছি বারবার, তারা যে যাবে না এখন অব্দি কিন্তু তারা জানায়নি। তবে 4 জন বিদেশি ছাড়া যদি তারা 2 জন বিদেশি নিয়ে যায়, তাহলে কিন্তু অবস্থা ইরানে কিন্তু কঠিন হতে চলেছে। তোমাদের কি মনে হচ্ছে কতটা গাফিলতি আছে মোহনবাগান ম্যানেজমেন্টের এই ব্যাপারগুলোতে? কারণ এখন তো প্রশ্ন ওঠার কথাই নয়। আজকে আহালের ম্যাচটার হয়ে যাওয়ার পরে প্রশ্নটা উঠছে। আমার মনে হয় এগুলো তো আজ থেকে 1 মাস আগে শর্ট আউট করে নেওয়া উচিত।
কারণ সকলে দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে সবাই জানতো যে 30শে সেপ্টেম্বর সেফানের সাথে ইরানে খেলা রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের। তো তোমাদের কি মনে হচ্ছে এই সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশনটা নিয়ে ডেফিনেটলি তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। কমেন্ট বক্সে তোমাদের কমেন্টগুলো পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে নাটক, আবার একটা নাটক মঞ্চ তৈরি করা হচ্ছে, সেই নাটক মঞ্চের দিকে আমাদের সকলের নজর থাকবে এবং ডেফিনেটলি আমরা সবসময় চাই যে খেলা হোক, মাঠে ফুটবল হোক, খেলা হলেই আমরা সবসময় খেলা দেখতে ভালোবাসি। এইটুকুই বক্তব্য ছিল। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওগুলো ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।